এবারের এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে পরীক্ষা। আগামীতে তা কার্যকর হবে মাদ্রাসা ও কারিগরি সহ ১১ বোর্ডে অভিন্ন বিষয়ে। সোমবার নোয়াখালীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। এছাড়া আগামী ৩ মাসের মধ্যে ৫০,০০০ শিক্ষক নিয়োগের উদ্যোগের কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন শিক্ষামন্ত্রী। পরে নিজ বক্তব্যে জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ ৫০,০০০ শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। আমরা আগামী ৩ মাসের ভিতরে আরো ৫০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ দিতে পারবো। বুঝতে পেরেছেন? আমরা এনটিআরসির মাধ্যমে যেই সমস্ত শিক্ষকরা এক এক জেলা থেকে অন্য জেলায় এসে কাজ করছেন এবং কষ্ট করছেন, তাদেরকেও ট্রান্সফার আমরা জুলাই ১৬-র ভিতরে অটোমেশন ট্রান্সফারের ব্যবস্থা আমরা করব। ২৭-২৮ অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপির ৩.৫% এবং পরের অর্থ বছরে ৪% করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। ক্রমান্বয়ে আগামী বাজেট দেখবেন আমি ৩.৫% নিয়ে যাব জিডিপির। এর পরের বছর দেখবেন ৪ ক্রস করব। এদিকে রাজধানীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বাংলা বা ইংরেজি মাধ্যম যাই হোক না কেন, প্রাথমিক অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না। কারিকুলাম এনসিটিভি বানায়, এগেন এনসিটিভি একা কারিকুলাম বানাবে এইটাও ঠিক না, কারণ কারিকুলামটা আসলে এভরিথিং ইন এডুকেশন ইজ কারিকুলাম, এটার ভিত্তিতে বাকি সব কিছু হবে। সো যারা আসলে অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল শিক্ষা দান করছে তাদেরকে বাইরে রেখে আপনি কারিকুলাম করতে পারেন না। যারা অ্যাডমিনিস্ট্রেট করছে যেমন ডিপি বা হোয়াটনট, তাদেরকে বাইরে রেখে আপনি কারিকুলাম করতে পারেন না। যারা টিচারকে ট্রেন করছেন তাদেরকে বাইরে রেখে আপনি কারিকুলাম করতে পারেন না। একই সাথে বৃহত্তর সমাজ ব্যবস্থা, কারণ একটা বাচ্চাকে শেখানো চারটিখানি কথা না। সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষাকে আনন্দময় করতে হবে, তাই শিক্ষকের মান উন্নয়নের কোনো বিকল্প নেই বলেও জানান প্রতিমন্ত্রী। তো এই প্লেগ্রাউন্ডগুলো কিভাবে আসলে তৈরি করা যায়। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।